রিকশা থেকে নেমে ব্যস্ত সড়ক পার হচ্ছিলেন এক নারী, তবে কাঁধে থাকা ব্যাগের চেইন খোলা, সেটা খেয়াল করেননি তিনি। সেই সুযোগেই মুহূর্তের মধ্যে ব্যাগ থেকে কৌশলে মোবাইল ফোনটি হাতিয়ে নেয় সংঘবদ্ধ ছিনতাই চক্র। ফোনটি নেওয়ার পরপরই সন্দেহভাজনরা দ্রুত একটি যাত্রীবাহী বাসে উঠে পালানোর চেষ্টা করে। তবে বিষয়টি স্থানীয়দের নজরে পড়তেই শুরু হয় ধাওয়া। এক মোটরসাইকেল চালকের সহায়তায় বাসটির পিছু নিয়ে কিছু দূর গিয়ে সেটি থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া মোবাইল ফোন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাক ট্রলের লেফট রাইট। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভুক্তভোগী নারী। উদ্ধার হওয়া ফোনটি নিজের বলে শনাক্ত করার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরে বাস থেকে টেনে নামিয়ে ৩ সন্দেহভাজনকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। আপনি ঠিকানা আমি চিনি না গিয়ে কিছু বলছি। আপু হাজবেন্ড কোথায়? তোমার হাজবেন্ড? আমার জামাই তো বুঝতেছি। তোমার জামাইরে তুমি খরছো আর ওরা একসাথে অনেকজন থাকে, তো ওরা বেসিক্যালি হচ্ছে যে নেয় ও পাস করে ওকে, যখন ধরা পড়ে তখন দেখে নাই। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় র‍্যাব ১-কে। র‍্যাবের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জনতার হাত থেকে ৩ সন্দেহভাজনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। ৩ জন নারী ছিনতাইকারী এক মহিলার কাছ থেকে মোবাইল ছিনতাই করেছিল। এটা আপনারাই পাবলিকই তো ধরলো, আপনার সঙ্গে সহযোগিতা করেছে। তো এটা আইনগত যে পদক্ষেপ নেওয়া হবে, যে ভিকটিম উনি মামলা করলে আমরা আইনি হাতে সুপর্দ করব, আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দিনের আলোয় রাজধানীর ব্যস্ত সড়কে এমন সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে নগরবাসীর মধ্যে। স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ সড়ক ও গণপরিবহন কেন্দ্রিক এলাকায় নজরদারি ও টহল আরও জোরদার করা হলে এ ধরনের অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।